প্রভু মোর বিঘ্ন নাশক, পুরাও আসো আসরে, এসো প্রভু নিরঞ্জন, পরম আরাধ্য পুরুষ রতন, রক্ষা কর মোরে বাক্য সমরে। মম কবিগানের গুরুদেব স্বর্গীয় ধ্রুবপদর কৃপা বলে কবিগান গেয়ে বেড়ায় এই বাংলা মায়ের কোলে। গুরু পদ ধুলা করি মস্তক ভূষণ, আসিয়া এই ভক্ত সন্নিধানে আমি প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতামাতার চরণে, যাদের কৃপায় আমি দেখিলাম সুন্দর এই ভুবন। যত ভক্ত ভক্তা নারী নরে, যত ভক্ত ভক্তা নারী নরে, আমি প্রণাম জানাই প্রেম ও ভক্তি ভরে। সকলেই এই অধমের শিরোপরে দেবেন শুভ আশিস। প্রকৃত মানুষ হতে চাহি, মানুষের গুণগান গাহি, ত্যাগ এবং মৈত্রীর উজ্জ্বলতা প্রার্থনা করে অধম কবি এই দিনহীন দেবাশিস। সতমা সদগময় তমসো মা জ্যোতির্গময়, মৃতত্মহি অমৃতং গময়, অবিরাবির্বৈধি পুনরপি জনন পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। ইহ সংসারে খলু দুস্তারে, কৃপায়া পারে পাহি মুরারে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে। মাননীয় ভক্তমণ্ডলী, যথাযোগ্য স্থানে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করার পর জগৎ জননী মাতা দক্ষিণা কালিকার চরণ প্রান্তে শুধু আমি নয়, যুগ যুগ ধরে যারা ধর্ম পরায়ণ, ধর্মকে আশ্রয় করে এসেছেন, সেই সমস্ত মুনি ঋষিগণ বলছেন, মা আমাদের সকলকে অসত্য হতে সত্যে লইয়ে চলো। ধর্ম অধর্মের এই ভিত্তি, অসত্য হতে সত্যে লইয়ে চলো। অজ্ঞান অন্ধকারময় এই জগৎ থেকে তুমি আমাদের সকলকে আলোর জগতে লইয়ে চলো। তুমি যে পরম ব্রহ্মময়ী, আমাদের সকলকে পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত করাও। আবার জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক ধর্মের কারণে আমাদের সকলকে, অধর্মের কারণে নয়, প্রাকৃতিক ধর্মের কারণে আমাদের সকলকে বারংবার জননীর গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয়, 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে হয় প্রাকৃতিক ধর্মের কারণে। অধর্মের কোনো স্থান নেই। ঠিক এই জায়গা থেকে মর্তের মাটিতে এসে আবার ত্রিতাপ বেদনেও জর্জরিত হতে হয়। এটাও কিন্তু প্রাকৃতিকই একটা ধর্ম। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, এ জায়গা থেকে মুক্তি পেতে হলে রে মূঢ়মতি মন, সেই পরম গোবিন্দের চরণ ভজনা করো। আজ এই মায়ের চরণে পরম গোবিন্দের কথা দুটি সংমিশ্রণ করছি কেন? কৃষ্ণশ্চ পরম শাক্ত, কালী চ পরমা বৈষ্ণবী। কৃষ্ণের ন্যায় শক্তি উপাসক কেহ নাই, আর আমার মা মহাকালীর ন্যায় পরমা বৈষ্ণবীও কেহ নাই। এ জায়গায় ধর্মজন ধর্ম রূপ ধারণ করেছে। তাই আমিও কৃতাঞ্জলি বলি সমস্ত ভক্তবৃন্দের চরণে বহু লুণ্ঠিত প্রণাম জানিয়ে বলবো, এই ত্রিতাপ জর্জরিত পৃথিবী থেকে
পরমে মুক্তি লাভ করতে হলে সকল কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে একবার বদনে ভরে হরি হরি বল, হরি বল, হরি বল। এ যে মধুর হরিধ্বনি আধারের মণি মধ্য দিনমণি যিনি সমুজ্জ্বল, যেদিন দেহ সরসিতে হংস চড়িবে না, কোন বংশধর দুঃখের অংশ লবে না, সেদিন কংস ধ্বংসকারীর করুণাংশ বিনা ত্রিতাপে দংশন যাতনা হবে না শীতল। তাই ভক্তমণ্ডলী সকল কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে বারংবার বদনে ভরে হরি হরি বল। আর যে জায়গায় এইভাবে হরিধ্বনি হয়, উলুধ্বনি হয়, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কলিযুগের মাঝে যেন এইটাই হচ্ছে শ্রেষ্ঠ এক পদ, একমাত্র হরিনাম। এই পদ একটাই মাত্র পদ, একটাই মাত্র পথ, একদিকে দ আবার একদিকে থ। মাননীয় ভক্তমণ্ডলী, প্রথমে একটুখানি বন্দনা গান গাইতে গিয়ে আমার এ মন তাই বলে ওঠে, যেহেতু পরমা বৈষ্ণবীর চরণ প্রান্তে এসেছি তো মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি ওই মৃন্ময়ী রূপের মাঝে আছো, একবারে শ্যাম হয়ে দাঁড়াও, দাঁড়াও তারা শ্যাম হয়ে দাঁড়াও তারা মা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবারে শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার 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 শ্যাম হয়ে। শুধুমাত্র আমার একার হৃদয়ে নয়, যত যত ভক্তজন আসে প্রত্যেকে ভক্তের হৃদয়ই তো হতে পারে রাস মন্দির। ভক্তের হৃদয় ব্রজ মাঝে মা তোমারে শ্যামারু কত যে, ভক্তর হৃদয় ব্রজ মাঝে মা তোর শ্যামারু কত যে, একবারে শ্যাম রূপে সেজে তুমি দাঁড়াও মন চোরা, হরি হরি ধ্বনি ধ্বনি, শ্যামের রূপে সেজে দাঁড়াও মন চূড়া, শ্যামে হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম 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 হয়ে। সাগরের তল আছে পার আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। কে বলেছে জগতে মায়ের ধর্ম নেই? মা আছেন বলেই আমরা সবাই আছি, মায়ের ধর্ম নেই। কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, পরিহরি মহা ভয়ঙ্করী বেশ। কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, পরিহরি ভয়ঙ্করী বেশ। তুমি লুকাও মুক্ত কেশ, দেখাও মোহন বেশ, লুকাও মুক্ত কেশ,
দেখাও মোহন বেশ মা যখন রক্তবীজকে বধ করছো, চণ্ড মুন্ডের মুন্ড কর্তন করছো, অধর্মকে সংহার করছো, তখন তুমি হচ্ছ মুক্ত কেশী। আজ ভক্ত প্রার্থনা করে তুমি লুকাও মুক্ত কেশ, দেখাও মোহন বেশ। লুকাও মুক্ত কেশ, দেখাও মোহন বেশ মা মায়া। একবারে হও মা ঋষিকেশ, হও মা ঋষিকেশ, বমকে সদারা। হও মা ঋষিকেশ, হও মা ঋষিকেশ, বমকে সদারা। শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে। হে হর মনোমোহিনী, হর মনোহরা, মনের ময়লা হর, হর মনোহরা। বাবার ধর্ম দেখুন, পৃথিবী যখন তাণ্ডব নৃত্যের কারণে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে, আমার বাবা ভোলানাথ বুক পেতে দিয়েছেন জগৎটাকে রক্ষা করার জন্য। সে জায়গাতেও বাবার ধর্ম, সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন এই তাণ্ডব নৃত্যময়ী রণরঙ্গিনী তনুজ দলনী মহাকালী, যিনি আদি শক্তি, তার ওই চরণের দাপে পৃথিবী উঠেছে কেঁপে। তাহলে চরণে কি আছে এটাকে আমাকে অনুভব করতে হবে। জগৎবাসীকে দেখাতে চাইলেন যদি পারো তোমরা এই মায়ের চরণ বক্ষে ধারণ করো, তাহলে আরে সংসারের মাঝখানে, সংসার রূপে পৃথিবীর মাঝখানে কখনো আর তাণ্ডব আসবে না। এইটাই হচ্ছে পিতার ধর্ম। তাই কবি বলছেন হর মনোহরা, মনোময়লা হর, ওসি ছেড়ে মন ভুলা বাঁশি ধরো। মনোহরা, মনের ময়লা হর, ওসি ছেড়ে ভোলা বাঁশি ধরো। দুটি বাহু হর, দুটি বাহু ধরো, দুটি বাহু হর, দুটি বাহু ধর। তুমি হও মা পীতাম্বর, হও মা পীতাম্বর, ও মা দিগম্বরা। পীতাম্বর, হও মা পীতাম্বর, ও দিগম্বর। শ্যাম হয়ে দাঁড়াও তারা, এবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, এবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, এবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যামে হয়ে। জননী, পৃথিবী যখন কলিযুগের মাঝে এক পদেই দাঁড়িয়ে আছে, লক্ষ্য যখন হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতির অন্যথা। তাহলে আজ তো আর এই তর্জন গর্জনের দরকার নেই। করোনা গর্জন করাল অসম্ভুজে, করোনা গর্জন করাল অসম্ভুজে। কবির ধর্ম দেখুন, শব্দগুলো কেমন চয়ন করেছেন। সস্তার কথা দিয়ে তো আর কবি গান হয় না। করোনা গর্জন করাল অসম্ভুজে। আমি আমার গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছি, গুরুদেব এই যে কঠিন কঠিন শব্দ, বাংলা অভিধান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাব। করাল অসম্ভুজ এই শব্দটার মানে কি? সঙ্গে সঙ্গে গুরুদেব তিনি বলছেন, বাবারে এই কবিগান হচ্ছে কাব্য আর সাহিত্যের গান। উপযুক্ত ধর্ম যদি বজায় থেকে থাকে, সাহিত্যের ধর্ম এই কবিগানেই থাকে। যদিও বর্তমানে সেগুলি এখন অধর্মে রূপান্তরিত হচ্ছে। বাবা, করাল অসম্ভুজ মানে কি? ওসি হাতে লইয়ে মেঘ গর্জনের ন্যায় গর্জন। যে গর্জন শুনলে সাধারণ মানব মানবী সকলেই ভয়ে আত্মহারা, দিশেহারা হয়ে যায়। তাই ভক্ত প্রার্থনা করছেন, আর করুণা গর্জন করাল অসম্ভুজে, মধুর হাসি হাসো বিকট হাসি তো যে। করোনা গর্জন করাল অসম্ভুজে, মধুর হাসি হাসো বিকট হাসি তো যে।
যে হাসিতে মজে প্রতিকূলতা যে, যে হাসিতে মজে প্রতিকূলতা যে, অধরং মধুরং বদনং মধুরং, অধরং মধুরং বদনং মধুরং, নয়নং মধুরং হসিতং মধুরং, নয়নং মধুরং ঘোষিতং মধুরং। যার হাসি মধুর, যার বদন মধুর, যার চলন মধুর, যার গমন মধুর, যার নৃত্য মধুর, তিনি কে না, তিনি সেই বংশীওয়ালা, শ্যামল বংশীওয়ালা। দেখো যে হাসিতে মজে প্রতিকূলতা যে, যে হাসিতে মজে প্রতিকূলতা যে, তোমায় গোপনেতে ভজে ব্রজ গোপিনীরা, গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনীরা। শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার শ্যাম হয়ে। জননী শেষ মুহূর্তে প্রার্থনা করি, হর আর হরি যদি অভিন্ন হয়, সেই হর যদি তোমার দক্ষিণে দাঁড়ায়, আর কালী এবং মহাভাব স্বরূপিণী রাধারানী যদি অভিন্ন হয়, তুমি যদি রাধা হয়ে তোমার প্রাণকান্তকে কৃষ্ণ সাজিয়ে দাঁড়াও, তাহলে বৈষ্ণব ভক্তের মন অতি আনন্দ পাবে। রাধা হয়ে দাঁড়াও তব কান্ত বামে, রাধা হয়ে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দে নিরখি যুগল রাধা শ্যামে। রাধা হয়ে দাঁড়াও তব কান্ত ভাবে, আনন্দে নিরখি সেই রাধা শ্যামে। আমরা ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে, সুধমঠি নাম হেরিব নয়নে। শুধু আমি একা নয়, প্রত্যেক ভক্ত হৃদয় মন্দিরে ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে। সতীশেরও প্রেমে, সতীশেরও প্রেমে ঝরবে নয়ন ধারা। হরি 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 উলুধ্বনি প্রেমে ধরবে নয়ন ভার। শ্যাম হয়ে দাঁড়াও তারা, একবার 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 শ্যামে হয়ে। তাই এসো শ্যামে সাজিয়ে, এসো শ্যামে সাজিয়ে, মাগয়সী ছেড়ে বেনু বাজি। এসো শ্যামে সাজিয়ে, বসি ছেড়ে বেনু বাজিয়ে। এই যে কলিকাল কুঞ্জর কেশরী কালী না, এ নাম জপিলে জঞ্জাল যাই যাই যোগ্য ধাম। একই কথা, এইমাত্র শ্যামাকে শ্যাম শাস্তে বললাম, আবার কলিযুগে কালীকেই শ্রেষ্ঠা বলছি কেন? আমি বলি নাই বাবা। আজ থেকে 550 বৎসর পূর্বে আমার শ্রীমান মহাপ্রভু এলেন এই না নবদ্বীপে। ও যে পারিষদে বর্গ লইয়ে প্রভু আমার করিতেন নাম সংকীর্তন। একদিন প্রৌরমায়ার মাঝখানেতে করে পদার্পণ, যেটা পোড়া মা কালীতলা বলি আমরা সব। এবার প্রৌরমায়ার মাঝখানেতে করিয়া গমন, মহাকালীর রূপে প্রভু করে দর্শন। প্রৌরমায়ার সেই মহাকালীর রূপ দেখতে পেয়ে যোগমায়ায় আবিষ্ট হলেন গৌরে হরি। তার গৌর বর্ণ ধীরে ধীরে কৃষ্ণ বর্ণ করি, হল দশনের রসনা চাপি বিঘূর্ণিত আখি। মনে ভাবে ভক্তগণের ভাগ্য গুণা দেখি। এবার ভক্তদের মনের মাঝে হয়ে গেল সংশয়, কেন এভাবে দাঁড়াই গোরা নটরাই। তখন অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস মনেতে জেনেছে, ব্রজের যেজন শ্যামসুন্দর শ্যামার রূপ ধরেছে, সেই ভক্ত চূড়ামণি শ্রীবাসে পণ্ডিত
সে করজোরে গৌরীর কালী রূপে দর্শনে করে মহাকালীর বন্দনা করিছে। ধর্ম কেমন বস্তু দেখুন, পরমে বৈষ্ণবে সেদিন করিছে কালীর বন্দন। তার মনের মাঝে নাহি কোন অধর্মের ভ্রম, কোন ভ্রম নাই, সে যে সংশোধিত পঞ্চতত্ত্বের এক তত্ত্ব আমার শ্রীবাসে গুণমণি। যখন করজোরে দিয়ে যাচ্ছে কালী নামের জয়ধ্বনি, যারা ভ্রমে বশত আছে পরে কিছু বৈষ্ণবের দল শ্রীবাসকে বলিতেছে করে কোলাহল, একই শ্রীবাস তুমি না বৈষ্ণবে চূড়ামণি দিচ্ছ কালী নামের জয়ধ্বনি। কালী নামে জয় ধ্বনি। শ্রীবাসে তখন তরবি বলিত অশ্রুধারাই বলিতেছে মধুর মধুর বাণী। একবার সেই দেখো নয়নে মেলে কোনে জোনা দাঁড়ালো, সবাই বলে শশীর নন্দন গৌরে হরি, ও যে নিমাই পণ্ডিতে ভালো। পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, শ্রীবাসে যখন ধীরে ধীরে সকলকে স্পর্শ করে যায়, সবাই তখন নয়নেতে দেখিবারে পেল এগি। একবার দেখছে নিমাই পণ্ডিত, একবার দেখছে যেন সেই নিধুবনে কৃষ্ণ কালী, আবার একবার দেখছে স্বয়ং মহাকালী। একই সবাই দেখছে এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী, এসেছে বংশীধারী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী, এসেছে। তারে রঙে ফিরেছে, ও তারে রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, নামে ধরেছে গৌরে হরি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশন। এখন তারে চেনা দায়, দুই অঙ্গে একই অঙ্গ কেমন মিশায়। কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো আমাদের গৌর হরি। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশন। এখন তারে চেনা দায়, দুই অঙ্গে একই অঙ্গ কেমন মিশায়। ধর্মটা কি, প্রকৃত সত্যটা জানানোর জন্য কলিযুগের মাঝখানে শাক্ত আর বৈষ্ণবের মাঝে একটু মনোমালিন্য তৈরি হয়। সেই মনোমালিন্যটাকে দূরীভূত করার জন্য যেন দ্বন্দ্ব নিরসনের তরে, দ্বন্দ্ব নিরসনের তরে গৌর সাজে দিগম্বরী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। তাই অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস মনেতে জানিয়া কালী বন্দনা করে ভক্তি যুক্ত হইয়া, কলিকাল কুঞ্জরকে সরি কালী না জপিলে জঞ্জাল যাই যাই যজ্ঞ ধাম। কাল কর পৃথক চিন্ত মনে এই লকারে ইকারে দীর্ঘ খর্গ বটে সেই, রসনাগ্রে বদনে ভরি যত্ন করি লও, ভক্তি গজ পৃষ্ঠে ছড়ি যম জয়ী হও। ভয়ে নাহি ভয়ে নাহি ভয়ে নাহি আর, শ্রীনাথে কহিছেন তত্ত্ব বস্তু সারাতে সার। নাম নৃত্য নৃত্যাতি নিখিল নাথ উরে, বিপরীত কাজলাজ পরিহারি দূরে। কাদম্বিনী যিনি নির্মল বর্ণ কালো, কোটি তটে করালো লম্বিত মুন্ড মালো। লোল জিহ্বা বিশালাক্ষী বদন বিশাল, হেরি বপুরি পুছই ভয়ে কম্পমানে। বামে অসি মুন্ড জামে বরা ভয় দা, যেন অভয় দানে করিছে, অবদানে করিছে।
আমাদের গৌরে হরি অভয়া হয়ে দান করিছে গৌর হরি অভয়া হয়ে। আর ভয় কোথায়? তাহলে আর ভয় কোথায়? অধর্ম যতই মাথা চারা দেখ, স্বয়ং গৌর হরি যখন আমাদের অভয়া রূপ ধরে অভয় দিচ্ছে, তাহলে আপনাদের ভয় কোথায়? সেই অভয়ার চরণ করিয়া শরণ, ওই অভয়ার চরণ করিয়া শরণ, গৌরের চরণ করিয়া শরণ, ওই গৌরের চরণ করিয়া শরণ। কবি গান শুরু করি, কবিগণ শুরু করে। আমার ভুল ত্রুটি হলে করিবেন মার্জন, ক্ষমা প্রার্থনা করি। আমার ভুলে ত্রুটি হলে করিবে মার্জন, ক্ষমা প্রার্থনা করি। কবি গান যেন গাইতে পারি, আমি কবি গান যেন গাইতে পারি। আমার গুরুদেবের মান রাখতে পারি, এই গুরুদেবের মান রাখতে পারি। যেন সত্য প্রকাশ করতে পারি, ওই সত্য প্রকাশ করতে পারি। দেখো যেন গুরু ডোবে না তরি, দেখো যেন গুরু ডোবে না তরি। ভক্তের পদ ধুলায় আমি শিরে ধরি, পদ ধুলায় আমি শিরে ধরি। একবারে ভক্তগণে সবাই বলিবেন হরি, ভক্তগণের পদ ধুলা শিরে ধরি। এবার বন্দনা গান সমাপন। নিরে না না না, নিরে না 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 না। আপনাদের চির আকাঙ্ক্ষিত কবি গান যেন বসে আছে এক মহামিলন মেলা। যত যত ভক্ত মায়ের চরণে করেছেন গমন, এ যেন আমার চরম সৌভাগ্যের উদয়। ভক্ত পদ তরিকে আশ্রয় করে আমি ভাসাবো কাব্য সমুদ্রে আমার এই জীর্ণ কবির ভেলা। তাই আজ আপনাদের কবির গানে ব্রতী হলাম দুটি জনে, সুধী শ্রোতার সন্নিধানে হেতাই গাইতে কবি গান। দেখুন সমবেত হলেন যত সুধী মহাপ্রাণ, প্রতি জনে জনে আমি কোটি কোটি দণ্ডবত ভুলুণ্ঠিত প্রণাম করি। আমার ভাগবাদিনী মায়ের চরণ শিরোপরে ধরি, যত ব্রাহ্মণ বৈষ্ণব চরণ আমি শিরোপরে করে ধারণ। হেতাই জননীদের অভয় চরণ সদাই করিয়া শিরভূষণ। আমার কবি গানের গুরুদেবের যুগল চরণ করিয়া শরণ মনন। এবারে কবি গানের মাঝে অবগাহন করি, অবগাহন করি। এই যে বাংলা মাঝব মায়ের নিজস্ব দান, আমরা করব সত্যের পথে অভিযান, চালাইব মহাসংগ্রাম। যেন সত্য সত্যই অসত্যের বিরুদ্ধে সত্যের দামামা, সত্যের পাঞ্চজন্য। কখনো সত্যের জন্য প্রভু রামচন্দ্র হবেন কোদণ্ডধারী, শঙ্খ চক্র গদাবদ্ধ কখনো চতুর্ভুজ করিয়া ধারণ। সত্যকে প্রতিষ্ঠা করে যাবেন আমার দেবে জনার্দন। কখনো বা কোদণ্ড ধারণ করে, কখনো বা কার মুখে টঙ্কারে, অধর্মের হৃদয় বিদারে। কখনো তব কর কমল বরে, নখমে অদ্ভুত সঙ্গম। হিরণ্য কোশিপু তনু তোলিত ভৃঙ্গম, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। অধর্মকে বিনাশে করার তরে, অধর্মকে ধ্বংস করার তরে, অসত্যকে ধ্বংস করার তরে
আমার প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ। জয়দেব গোস্বামী রচনা করছেন দশম অবতার স্তোত্রমের মাঝখানে, তব কর কমল বরে। কর শব্দের অর্থ হাত, কমল মানে পদ্ম, হাত রূপী পদ্মের মাঝে নখমে অদ্ভুত সঙ্গম। নখগুলো যেন পাপড়ি, আঙুলগুলো পাপড়ি, আর পাপড়ির অগ্রভাগ নখগুলি দ্বারা। স্বয়ং গোবিন্দ কি করলেন? দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম। ভৃঙ্গ মানে ভ্রমর, হিরণ্যকশিপু রূপী কালো ভ্রমর তাহার নিজের নখাঘাতের দ্বারা বক্ষ করেছেন বিদীর্ণ। তাই তো জগৎবাসী সত্য যুগে হল ধন্য ধন্য, প্রেমানন্দ হরিধ্বনি উলুধ্বনি।